এই মুভিটি শুরুতে একটি কাপলকে দেখানো হয় যে তার গাড়িটি একটি ফুটপাতের কিনারে থামিয়ে গাড়ি থেকে একটি বল ছুঁড়ে মারে আর উনাদের বিড়ালটি গাড়ি থেকে বলটি নেওয়ার জন্য নামে আর উনারা ওকে ছেড়ে চলে যায়। আর এটার কারণে রেড ক্যাটটি অনেক কষ্ট পায় আর এটার কারণে ওকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো ও কোনো মতে ট্রাফিক থেকে বেঁচে ফুটপাতে এসে পড়ে। তখন ও একটি কুকুরকে দেখতে পায়। কুকুরটি বলে প্রায় সময় মানুষ তাদের পোষা প্রাণী থেকে বিরক্ত হয়ে তাদের দিকে রেখে যায়। এটি বলে ওই দিক থেকে চলে যায়। রেড ক্যাটটি ওর মতো একটি ব্ল্যাক ক্যাট দেখতে পায় যাকে ওর ওনারও এদিকে রেখে চলে গিয়েছে। রেড ক্যাটটি ওর সাথে কিছু কথা বলার আগে ওই দিক থেকে চলে যায়। রেড ক্যাটটি ওর পিছু করে ওই বাড়িটিতে ঢুকে যায়। বাড়ির ভিতরে ও একটি ভয়ানক কুকুর দেখতে পায়। কুকুরটি ওকে মারার জন্য ওর পিছে দৌড় দিতে থাকে। রেড ক্যাটটি ওর থেকে বাঁচার জন্য একটি অদ্ভুত বাড়ির ভিতর এসে পড়ে। কুকুরটি যখন ওর পিছু করে বাড়িটির সামনে আসে তখন ভয় পেয়ে দিক থেকে দৌড় দিয়ে চলে যায়। রেড ক্যাটটি বাড়ির ভিতরে ঢুকতে চায় কিন্তু বাড়ির ভিতরে দরজাটি লাগানো ছিল আর অনেক শক্ত ছিল, তাই ও গেটটি খুলতে পারছিল না। তাই ও অনেক কষ্ট পেয়ে বাড়ির সামনে বসে থাকে। তখন ও খেয়াল করলো কিছু পাখি ঘরের জানালা দিয়ে ঢুকছে। তাই রেড ক্যাটটি ঘরের পাশের একটি গাছে উঠে অনেক কষ্টে ঘরের ভিতর প্রবেশ করে। ও দেখে পুরো ঘর অন্ধকার আর চারদিকে অনেক জিনিস পড়ে আছে। আসলে এই ঘরটি একটি বুড়ো ম্যাজিশিয়ানের ছিল, যার কারণে এই ঘরের সবকিছু অনেক রহস্যময় ছিল, যার কারণে বিড়ালটির অনেক যন্ত্রপাতির সম্মুখীন হতে হয়। ওর ধারণাও ছিল না এখানে প্রতিটি জিনিস কত ভয়ানক। অন্যদিকে বিড়ালটি একটি ম্যাগি নামের ইঁদুরের দেখা পায়। রেড ক্যাট ওর সাথে কথা বলতে চায়। ও যখন ওকে কিছু জিজ্ঞেস করবে তখন ও ভয় পেয়ে দৌড় দিতে থাকে। ও মনে করে রেড ক্যাট ওকে খেয়ে ফেলবে। ও তখন দৌড় দিয়ে ওর ফ্রেন্ড জ্যাকের কাছে যায়। আসলে জ্যাক একটি খরগোশ। জ্যাক যখন রেড ক্যাটের কথা জানতে পারে তখন অনেক রাগ করে আর ওকে ঘর থেকে বের করে দেয়। আসলে বুড়ো ম্যাজিশিয়ানটি পশু পাখি অনেক পছন্দ করত, তাই উনার আরো অনেক পশু পাখিও ছিল। জ্যাক চায় না ওর সাথে রেড ক্যাট ওই বাসায় থাকুক, কারণ ও ভয় পায় যদি ম্যাজিশিয়ানটি ওর থেকে বেশি বিড়ালটিকে আদর করে। বাড়িটির বাইরে এসে বিড়ালটি অনেক কষ্টে ছিল। তখনই হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়। রেড ক্যাট বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি জায়গায় আশ্রয় নেয়। তখন ও আবার ভুলে বাড়ির ভিতর ঢুকে যায়। ও দেখতে পায় ম্যাজিশিয়ান ওদের পোষা প্রাণীদের সাথে খেলাধুলা করছে। ও ওর প্রাণীদের ওর তৈরি করা গ্যাজেট গুলো দেখাচ্ছিল, কিন্তু ও তখন বুঝে ফেলে ঘরে কেউ এসেছে। তাই ও তার জিনিসপত্রগুলো লুকায়, কারণ ও চায় না ওর ব্যাপারে কেউ জানুক। তখন ও দেখতে পারে ওর বাসায় ডেনাল এসেছে। ডেনাল একটি বিজনেসম্যান। ডেনাল ওর বাড়িটি কিনতে চায়, কিন্তু ম্যাজিশিয়ান ওর কথা শুনে সঙ্গে সঙ্গে না করে দেয়। ও বাড়ি বিক্রি করতে চায় না। ডেনাল যখন কিছু বলতে নিবে তখন রেড ক্যাটটির জন্য ডেনাল কিছু বলতে পারে না, কারণ ওর বিড়ালে অ্যালার্জি আছে। অ্যালার্জির কারণে ও দ্রুত ওদিক থেকে চলে যায়। অ্যালার্জির কারণে চলে যাওয়ায় জ্যাক আর ম্যাগি সন্দেহ করতে থাকে যে হয়তোবা বিড়ালটি আবার ঢুকেছে। পরে ম্যাজিশিয়ান আবার ওর পেটের সাথে কথা বলতে থাকে এবং ওদের গল্প শোনায়। গল্প শোনাতে শোনাতে ও ঘুমিয়ে পড়ে। তখন জ্যাক আর ম্যাগি রেড ক্যাটকে দেখে ফেলে। জ্যাক রেড ক্যাটকে ঘর থেকে বের করার জন্য ওর উপর লাফ দেয়। তখন শব্দে ম্যাজিশিয়ানের ঘুম ভেঙে যায়। আর ও সামনে রেড ক্যাটকে দেখে অনেক খুশি হয় আর ওকে ঘরের নতুন সদস্য বানিয়ে নেয়। ওকে দেখে ঘরের সবাই অনেক খুশি হয়। রেড ক্যাট ঠান্ডার দেখে ভয় পাচ্ছিল, তাই ওকে ম্যাজিশিয়ান ঠান্ডার নাম দেয়। কিন্তু জ্যাক আর ম্যাগি ওকে নতুন সদস্য হিসেবে মেনে নিতে চায় না। ম্যাজিশিয়ান ওকে ওর বার্ড কার্লো আর কার্লার সাথে দেখা করায়। ওরা সবাই অনেক মজা করছিল। তখন ওদের সাথে রেড ক্যাটও মজা করে। ম্যাজিশিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন ওর কাছে জ্যাক আর ম্যাগি আসে এবং ওকে সকাল হওয়ার আগেই চলে যেতে বলে। পরের দিন বিড়ালটি ম্যাজিশিয়ানের গ্যাজেট গুলোর সাথে অনেক খেলে আর ওর এখানে অনেক ভালো লাগছিল। জ্যাক যখন ওকে দেখে তখন ও রাগ হয়ে যায় এবং ওকে মারার জন্য যায়। তখনই ম্যাজিশিয়ান ওকে ধরে ফেলে এবং ওকে ম্যাজিক বক্সের ভিতর রেখে দেয়। আসলে ম্যাজিশিয়ান একটি হসপিটালে ম্যাজিকের পারফরমেন্স করতে যাচ্ছিল। ওর সাথে বিড়ালটিও যেতে চায়, তাই ম্যাজিশিয়ান ওকেও নিয়ে যায়। যখন ম্যাজিশিয়ান হসপিটালের ভিতর গেল তখন তিনি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল। বাচ্চারা অনেক খুশি হচ্ছিল এবং এনজয় করছিল। রেড ক্যাটটি এগুলো দেখে অনেক খুশি হয়। যখন তারা বাসায় যাচ্ছিল তখন জ্যাক রেড ক্যাটটির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য ওকে জ্বালাতে থাকে। ফলে ও নড়তে থাকে এবং সাইকেলটি আনব্যালেন্সড হওয়ায় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টের কারণে বিড়ালটি ফুটপাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ও যখন চোখ
খুলে তখন দেখে ও রাস্তার পাশে পড়ে আছে এবং ওই কুকুরটিকে ও আবার দেখতে পায়। কুকুরটি বিড়ালটিকে বলে অ্যাক্সিডেন্টে ম্যাজিশিয়ান অনেক ব্যথা পেয়েছে এবং সে হসপিটালে ভর্তি। এটা শুনে রেড ক্যাট অনেক কষ্ট পায়, কারণ এটার দায় ও নিজেকে ভাবতে থাকে। জ্যাক আর ওর ফ্রেন্ডরা ওই ম্যাজিক বক্সের ভিতরে ছিল এবং ওরা অনেক খুশি ছিল কারণ রেড ক্যাটটি ওদের ছেড়ে চলে গিয়েছে। তখন হসপিটালে ম্যাজিশিয়ানের সাথে ডেনাল দেখা করতে আসে এবং ওকে ওর বাড়ি বিক্রি করতে বলে, কিন্তু ম্যাজিশিয়ান সাথে সাথে ওকে না বলে দেয়। ম্যাজিশিয়ানকে বলতে থাকে তুমি তোমার বাড়ি বিক্রি করে কোনো আইল্যান্ডে চলে যাও এবং শান্তিতে তোমার জীবন পার করো। ম্যাজিশিয়ান না করে দেয়। তখন লোকটি রাগ হয়ে চলে যায়। ঘরটি কেনার জন্য ডেনাল অন্য কোনো বুদ্ধি অবশ্যই করবে, যে কারোর বন্ধুরা এগুলো বুঝেই যায়। দুটি বাচ্চা ম্যাজিশিয়ানের সাথে দেখা করতে আসে, যাদের ম্যাজিশিয়ান আগে ম্যাজিক দেখাতো। বাচ্চাগুলো ভুলে ম্যাজিশিয়ানের ম্যাজিক বক্সটি খুলে ফেলে এবং ওদিক থেকে কার্লো আর কার্লা বের হয়ে উড়ে যায়। এই শব্দগুলো শুনে হসপিটালের নার্স চলে আসে এবং ওদের ধমক দিয়ে রুমে পাঠিয়ে দেয়। রেড ক্যাটটি আবার ম্যাজিশিয়ানের বাসায় এসে পড়ে এবং কার্লো আর কার্লাও আবার বাসায় এসে পড়ে। কার্লো আর কার্লা এসে সবাইকে ম্যাজিশিয়ানের অসুস্থতার কথা বলে এবং ডেনাল খারাপ কিছু করতে যাচ্ছে এটাও সবাইকে বলে দেয়। কার্লো আর কার্লার কথা শুনে রেড ক্যাটটি অনেক কষ্ট পায়। রেড ক্যাটটি ওদের আলাদা থাকতে বলে কারণ ম্যাজিশিয়ানের অনুপস্থিতি এখানে কিছু হতে পারে। ডেনাল হসপিটালে আবার আসে। যখন ম্যাজিশিয়ান ঘুমাচ্ছিল তখন ও বাড়ির কাগজপত্রে চালাকি করে ওর সাইন নিয়ে নেয়। ওর সাথে ম্যাজিশিয়ানের ম্যাজিক বক্সটিও নিয়ে আসে। ও বাসায় বাড়ির ক্লায়েন্টদেরও নিয়ে আসে যারা বাড়ি কিনতে চায়। রেড ক্যাটটি বুঝে যায় বাড়ি কেনার জন্য ওরা এসেছে, তাই ও কার্লো আর কার্লাকে ওদের ওপর পটি করে দিতে বলে। তখন ওরা রাগ করে এদিক থেকে চলে যায়। তখন ও এগুলো দেখে রাগ করে ম্যাজিক বক্সটি ঘরের ভিতর রেখে চলে যায়। তখন রেড ক্যাটটি সবার সাহায্যে জ্যাক আর ম্যাগিকে বক্স থেকে বের করে, কিন্তু জ্যাক তখনও বিড়ালটির ওপর অনেক রেগে থাকে কারণ ম্যাজিশিয়ানের অ্যাক্সিডেন্টের জন্য ও রেড ক্যাটকে দায়ী করতে থাকে আর ওকে ঘর থেকে চলে যেতে বলে। তখন রেড ক্যাটটি বলে আমার কারণেই ডেনাল এই বাড়ির ভিতর আসতে পারেনি, কারণ ওর বিড়াল থেকে অ্যালার্জি। আমি চলে গেলে ও যখন তখন এসে তোমাদের বাড়ি থেকে বের করে দিবে। জ্যাক ওর কথাগুলো শুনে ওকে ঘরে থাকতে দেয়, কিন্তু একটি খাঁচার মধ্যে ওকে বন্দি করে রাখে। পরের দিন ডেনাল বাড়ি কেনার জন্য আবার নতুন লোক নিয়ে আসে, কিন্তু এইবার যখন কার্লো আর কার্লা ওদের ওপর পটি করতে নেয় তখন ডেনাল ওদের ছাতা দিয়ে বাঁচিয়ে নেয়, কারণ ও বুঝে গিয়েছিল এবারও এমন হতে পারে। বাড়িটি দেখার জন্য ক্লায়েন্ট ঘরের ভিতর যায়, কিন্তু ডেনাল ঘরের ভিতর যেতে পারে না কারণ ওর ক্যাট থেকে অ্যালার্জি। ডেনাল বুঝতে পারে বাড়ির ভিতর অবশ্যই কোনো ক্যাট আছে, তাই ও বাড়ির বাইরে থেকে খোঁজার চেষ্টা করে। ঘর কেনার ক্লায়েন্টের কুকুরটির সাথে রেড ক্যাটটির অনেক আগেই দেখা হয়েছে। ও যখন রেড ক্যাটকে খাঁচার ভিতর দেখে তখন ওকে অনেক কষ্টে খাঁচা থেকে বের করে। তখন ডেনাল ওকে বাড়ির বাইরে থেকে দেখে ফেলে। ক্লায়েন্টটি যখন ঘরটি দেখতে থাকে তখন ম্যাগি ক্লায়েন্টটিকে ভয় দেখায় এবং ক্লায়েন্টটি ভয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। ও রাগ হয়ে ওর কুকুরটি নিয়ে চলে যায়। রেড ক্যাটটি খাঁচা থেকে বের হয়ে ম্যাজিশিয়ানের কাছে যায়। ও মনে করে ম্যাজিশিয়ান ওর ওপর অনেক রাগ হবে, কিন্তু ম্যাজিশিয়ান রেড ক্যাটকে দেখে অনেক খুশি হয় এবং ওকে আদর করে। অন্যদিকে ডেনাল আবার আরেকটি নতুন ক্লায়েন্ট আনে। ম্যাগি ওকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ও ম্যাগিকে ভয় পায় না। ও ম্যাগিকে একটি কাঁচের গ্লাসের ভিতর বন্ধ করে রেখে দেয়। আর এদিকে রেড ক্যাটও এসে পড়ে। ক্যাটের কারণে ডেনালের অ্যালার্জি হতে থাকে এবং ও ঘর থেকে বাইরে এসে পড়ে। এই ক্লায়েন্টটি ঘরটি ঘুরে ঘুরে দেখে এবং ওনার কাছে এই ঘরটি অনেক সুন্দর লাগে এবং উনি ঘরটি কিনতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই রেড ক্যাটটি ওই ক্লায়েন্টটিকে ভয় দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এই ক্লায়েন্টটিও বাড়িটিকে ভূতের মনে করে এখান থেকে চলে যায়। ডেনাল টেনশনে পড়ে যায় কারণ সবাই বাড়িটিকে ভূতের বলে চলে যাচ্ছে, তাই ও ঘরের সব জিনিস বের করে দেখতে চায় আসলেই কি ভূত আছে। সবাই রেড ক্যাটটির অনেক প্রশংসা করতে থাকে কারণ ও সবার সাথে মিলে এই বাড়িটি বিক্রি করা থেকে অনেক কষ্টে আটকায়। জ্যাক আর ম্যাগির ওপর এসব কথার কোনো লাভই হয় না, ওরা খুশি হয় না কারণ ওরা এখনো ক্যাটকে পছন্দ করে। দিন পর ডেনাল এই বাসায় কিছু লোক পাঠায় যারা ঘরের সব জিনিসপত্র পালিয়ে দিচ্ছিল। তখন রেড ক্যাট ম্যাজিশিয়ানের রোবটগুলোর সাথে মিলে ওদেরকে ভয় দেখায় এবং ওরা বাড়িটিকে ভূতের মনে করে ভয় পেয়ে চলে যায়। ওরাও কেন চলে গেল, এগুলো কি হচ্ছে এটা ভেবে ডেনাল বাড়ির ভিতর ঢুকে।
ও তখন রেড ক্যাটকে দেখে ফেলে এবং ওকে ধরার জন্য ওর পিছে দৌড় দিতে থাকে, কিন্তু ও ওর কাছে যাওয়ার সাথে সাথে অ্যালার্জির কারণে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। অন্যদিকে ম্যাজিশিয়ান নার্সের মাধ্যমে সব জেনে ফেলে ডেনাল ওর বাড়ি বিক্রি করে টাকা কামাতে চায়। ম্যাজিশিয়ান এই কথা শুনে ভয় পেয়ে যায়, ওর বাড়ি যদি সত্যি বিক্রি করে ফেলে, তাই ও বাড়ি যেতে চায়, কিন্তু নার্স ওকে যেতে দেয় না কারণ ও পায়ে ব্যথা পেয়েছে। ওর এখনো ডিসচার্জের সময় হয়নি, তাই ওকে যেতে দেয়। পরের দিন ডেনাল আবার আসে, কিন্তু এবার ও পুরো প্রস্তুতি নিয়ে আসে, তাই রেড ক্যাট থেকে ওর অ্যালার্জি থাকার কারণেও কিছু হয় না। এবার ডেনাল ওর বন্দুক দিয়ে রেড ক্যাটটির ওপর গুলি চালাতে থাকে। রেড ক্যাটটি কোনো মতে বাঁচার চেষ্টা করতে থাকে। তখন হঠাৎ উপর থেকে একটি বড় বক্স রেড ক্যাটের ওপর পড়ে এবং সবাই মনে করে রেড ক্যাটটি মরে গিয়েছে। তাই ম্যাজিশিয়ানের সব রোবট ওর ওপর রাগ করে ওকে অনেক মারে এবং ঘর থেকে বের করে দেয়। এরপর ডেনাল আরো অনেক রাগ হয়ে যায় এবং একটি মেটাল বল নিয়ে আসে এবং বাড়িটি ভাঙতে থাকে। যখন ও বাড়িটি ভাঙতে থাকে তখন রেড ক্যাট বক্স থেকে বের হয়ে আসে, দেখে সবাই অনেক খুশি হয়। হঠাৎ ম্যাগির ওপর একটি কাঠের টুকরো পড়তে নেয়, তখন রেড ক্যাট ওকে বাঁচিয়ে ফেলে, যেটা দেখে ম্যাগি বুঝতে পারে রেড ক্যাট আসলে একটি ভালো বিড়াল। ম্যাজিশিয়ান ওর বাসায় যেতে চায়, কিন্তু নার্স ওকে কোনো মতে যেতে দেয় না। ম্যাজিশিয়ান যেই বাচ্চাদের ম্যাজিক দেখাতো তারা ম্যাজিশিয়ানকে সাহায্য করে লুকিয়ে হসপিটাল থেকে বের করে তার বাড়িতে নিয়ে যায়। ম্যাজিশিয়ান বাড়িতে এসে দেখে ডেনাল তার বাড়ি ভেঙে ফেলছে। তখন ডেনাল ম্যাজিশিয়ানকে বাড়ির কাগজপত্র দেখায়, যেই কাগজপত্র অনুসারে বাড়ির মালিক ডেনাল, ম্যাজিশিয়ান না। তখন ডেনালের হাত থেকে কাগজটি নিয়ে কার্লো আর কার্লা উড়ে যায়। এগুলো দেখে ডেনাল আরো রেগে যায় এবং ও ওর মেটাল বল দিয়ে বাড়িটি আরো জোরে জোরে ভাঙতে শুরু করে। আর অন্যদিকে জ্যাক বাড়ির দরজার ভিতর আটকে রয়েছে, কারণে ও কিছু করতেও পারছিল না। আর ম্যাগি মেটাল বলের ভিতর এসে পড়ে এবং ডেনালের কাছে চলে যায় এবং ওকে ডিস্টার্ব করতে থাকে। এটার সুযোগ নিয়ে রেড ক্যাট ডেনালের কাছে এসে পড়ে। তখন ডেনাল অ্যালার্জির কারণে মেশিন কন্ট্রোল করতে পারে না আর মেটাল বল ডেনালের গাড়ির ওপর গিয়ে পড়ে যায়, যার কারণে ডেনালের গাড়ি পুরো ভেঙে যায়। রেড ক্যাট ওর উপর বসে থাকে, ফলে ডেনালের অ্যালার্জির কারণে অনেক সমস্যা হয় এবং ও শিক্ষা পায়। ও ওর ভুল বুঝতে পারে। পরে সিনে আমরা দেখতে পারি ম্যাজিশিয়ান আবার বাচ্চাদের ম্যাজিক দেখাচ্ছে এবং বাচ্চারা অনেক খুশি হচ্ছে এবং এনজয় করছে। তখন জ্যাক রেড ক্যাটকে নতুন সদস্য হিসেবে মেনে নেয়।